ত্রিপুরা প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের এটা আমাদের ঐতিহাসিক দিন। কারণ অনেক বছর পর আজকে আমাদের দপ্তরে প্রায় ৬৭ জন ভেটেরিনারি ডক্টরকে আমরা নিয়োগপত্র দিয়েছি। আমি মনে করি এই নিয়োগপত্র শুধুমাত্র তাদের জন্য ঐতিহাসিক নয়, কারণ আমাদের জন্য ঐতিহাসিক। কারণ আমাদের দপ্তরের অনেক বেশি গ্যাপ ছিল, ম্যান পাওয়ার শর্টেজ ছিল, যেটা পূরণ হবে এই অ্যাপয়েন্টমেন্টের ফলে। এবং বিভিন্ন জেলায় বা সাব ডিভিশন এলাকায় আমাদের যে সমস্ত ইনফ্রাস্ট্রাকচার রয়েছে বা ভেটেরিনারি হসপিটাল রয়েছে, সেই সমস্ত জায়গাতে পর্যাপ্ত ডাক্তারের অভাবে আমরা পরিষেবা সেইভাবে দিতে পারছিলাম না। তো আমি মনে করি এই ৬৭ জন ডাক্তার আগামী দিন বিভিন্ন রুরাল এরিয়ায় বা গ্রামীণ এলাকায় তারা যারা প্রাণী পালক আছেন তাদের প্রাণী পালকদের সুরক্ষার জন্য, স্বাস্থ্য সুরক্ষার জন্য তারা পরিষেবা দিতে পারবেন। তার পাশাপাশি ত্রিপুরা প্রাণী সম্পদ বিকাশ দপ্তর যে সমস্ত স্কিম বা প্রজেক্ট মানুষের জন্য নিয়ে এসেছে বা স্যাংশন পেয়েছে, এগুলি ইমপ্লিমেন্ট করতেও অনেক বেশি সুবিধা হবে। তো আমি ধন্যবাদ জানাচ্ছি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে, যার ওনারও সহযোগিতা রয়েছে সেই ক্ষেত্রে, এবং আমরা ডিপার্টমেন্টের আমাদের অফিসারদের আন্তরিকতার ফলে অনেক বছর পর আমরা এই নিয়োগ করতে পেরেছি। এবং এখনো আমাদের কাছে প্রায় ১০০টিরও বেশি ভ্যাকেন্ট পোস্ট রয়েছে। আজই আমাদের দপ্তরের সেক্রেটারি অ্যান্ড ডাইরেক্টরকে আমি বলেছি যে ইমিডিয়েটলি সেই প্রপোজাল, সেই রিক্রুটমেন্ট করার জন্য যাতে ক্যাবিনেটে পাঠানো হয়, এবং আমরা ক্যাবিনেটও আশা করব যাতে বাকি ডাক্তারদের নিয়োগ করার জন্য অ্যাপ্রুভাল তারা দিয়ে দেয়। তো আমি আশা করছি এই নিয়োগের ফলে রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তর আরো বেশি শক্তিশালী হবে এবং মানুষের জন্য অনেক বেশি উপকারে আসবে। ওরা সামনের মাস থেকেই জয়েন করবে।